বনাম ভয় 4 নম্বর পয়েন্ট। আপনি সাহস অর্জন করতে পারেন, সাহস বাইরে কিনতে পাওয়া যায় না, অর্জন করতে হয়। অথবা হয়তো ভয় পেতে পারেন, দুটোর মধ্যে একটা। আপনার লাইফে আপনি কী করছেন দেখুন। আপনি সাহসিকতা অর্জন করতে পারেন, প্রতিদিন যে বিষয়টা ভয় লাগছে তার সঙ্গে প্রতিদিন মোকাবিলা করুন, প্র্যাকটিস করুন, আপনার সাহস বাড়বেই বাড়বে। এটা কোনো এটাই বাস্তব, এটা কোনো কি বলো সিক্রেট বিষয় নয়, ওপেন সিক্রেট। এটা এর থেকে বেশি কিছু না। সাহস হলো ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার একটা মাধ্যম। আপনাকে এই মাধ্যমটা যত আপনি ব্যবহার করবেন আপনার সাহস বাড়বে। মনোবিজ্ঞান বলে যে ভয় প্রায়শই কাল্পনিক, কল্পিত, যা আমাদের বাস্তবতাকে সীমাবদ্ধ করে দেয়, আপনাকে সীমাবদ্ধ করতে বাধ্য করবে, আপনি নির্দিষ্ট গণ্ডির মধ্যে চিন্তা করতে বাধ্য করবেন। কিন্তু ভয় প্রায়শই কল্পিত। আপনি ভালো করে চিন্তা করুন, আপনি লাস্ট 1 সপ্তাহ, লাস্ট 1 মাস, লাস্ট 6 মাসে যে ভয়গুলো পেয়েছেন আপনি বাস্তবে চিন্তা করুন, একটাও ঘটেছে পারফেক্টলি যেভাবে ভেবেছেন? ঘটেনি। সাহসী পদক্ষেপ অলওয়েজ আত্মবিশ্বাস বাড়াবে। আর এটা না একটা প্যাটার্ন ওয়াইজ ফলো করে। আপনি যখন লড়তে থাকবেন না, আপনার মধ্যে লড়ার প্যাটার্ন তৈরি হয়ে যাবে। আপনাকে কিচ্ছু করতে হবে না, আলাদা কোনো কিছু খেতে হবে না যে যার জন্য আমার সাহস বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, এমনটা হয় না। একটি নতুন কাজ শুরু করার আগে যদি আপনি ভয় পেয়ে যান, সুযোগটা হারাবেন। কিন্তু তাকে যদি বিবেচনা করেন এবং সাহসিকতার সঙ্গে ধীরে ধীরে এগোন, আপনি দেখবেন যে সেই জায়গাটা ঠিক সাকসেস হয়ে গেছে। ভয়কে ছায়া হিসাবে ভেবে নিন। ভয় মানুষের জীবন থেকে যায় না, ভয় একটা স্বাভাবিক কমন বিষয়। কিন্তু আমরা যদি কল্পিত ভয়কে বাস্তব ভাবি, সেটা কিন্তু স্বাভাবিক নয়। নিজেকে প্রশ্ন করুন, আমি এই প্রশ্নটা করবেন নিজেকে যারা ভয় পাচ্ছেন, আমি যে ভয় পাচ্ছি এটা কতটা বাস্তব, আমি যে ভয় পাচ্ছি এটা কতটা উচিত, আমি যে ভয়টা পাচ্ছি এটা কতটা ঠিকঠাক, আমি যে ভয় পাচ্ছি এর রেজাল্ট কী হতে পারে, যদি রেজাল্ট হওয়ার থাকতো তাহলে আগে হলো না কেন? দূরে গেলে আপনার শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে দূরে কি আপনি যেখানে যাচ্ছেন বাড়ির থেকে সেই জায়গাটা কি মরুভূমি? সেখানেতে অক্সিজেন নেই, সেই জায়গাটাতে অক্সিজেনের ঘাটতি আছে। আর আপনার বাড়িতে বিরাট বিরাট বড় বড় গাছ